পশ্চিমবাংলার প্রথম মুখ্যমন্ত্রী যাকে চুরি করতে দেখা গেছে, আর কোন মুখ্যমন্ত্রীকে চুরি করতে দেখা যায়নি। শুভেন্দুর মতন বড় চোর পশ্চিমবঙ্গে কেউ নেই, ও চুরি করে জিতেছে। তাই কিনা পিতলের বাংলা করতে পারলো না, সোনার বাংলা তো দূরের কথা। এসে মাত্র গরিব মানুষের পেটে লাথি মারা শুরু করে দিয়েছে। এই সরকার আমরা চাই না। উনি আদানি আম্বানি করতে চাইছে, গরিবের সরকার নয়, বড় লোকের সরকার এইটা। লোক একেবারে 2 নম্বরই লোক। খালি বারবার খবরে বলতো আমাকে জেতালে আমি বাংলায় এলে আমি কিছু করে দেবো, যাতে চাকরি নেই চাকরি দেবো, এই 3 মাসের রেশন দেবো, হ্যান দেবো, ত্যান দেবো। দিদি দিচ্ছে 1,500, আমি দেবো 3,000। রাতের অন্ধকারে বুলডোজার চালিয়ে সাধারণ মানুষের 30 বছরের উপার্জনের পথ বন্ধ করে দেওয়া হলো। ভোটের আগে যারা সোনার বাংলার রঙিন স্বপ্ন দেখিয়েছিল, আজ তারাই গরিবের পেটে লাথি মেরে নিজেদের অমানবিক চেহারাটা দেখিয়ে দিল। কোনো আগাম নোটিশ বা সতর্কবার্তা ছাড়াই হাজার হাজার পরিবারকে এক মুহূর্তে ভিখারি বানিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলা হলো। উন্নয়নের দোহাই দিয়ে ফুটপাত পরিষ্কার করার এই নেশা আসলে কর্পোরেট প্রভুদের পকেট ভরার একটা নোংরা চক্রান্ত। আমার পকেটে যদি 20,000 টাকা নিয়ে রোজ ঘুরে ফুর্তি করতাম, আমি মুদিকে চাইতাম। যদি আমার কাছে নেই তো 1 টাকা, ওই জন্য আমি চাচ্ছি না। আমরা যেরকম খেটে খাচ্ছি, দোকানদারি করে খাচ্ছি, আমরা সেইটাই যে আমরা 3,000 টাকা ওনার চাই না। ওনার 3,000 টাকা ভিক্ষা আমরা চাই না, ওনার 3,000 টাকা উনি ওনার কাছে রেখে দিন। সাধারণ হকাররা যখন মাথার ঘাম পায়ে ফেলে সৎপথে সংসার চালাচ্ছিল, তখন তাদের উচ্ছেদ করে আদানি আম্বানিদের ব্যবসার রাস্তা পরিষ্কার করা হচ্ছে। পুনর্বাসনের নামে 12 পাতার যে জটিল ফর্ম ধরিয়ে দেওয়া হয়েছে, তা অসহায় মানুষের সাথে একটা চরম উপহাস ছাড়া আর কিছুই নয়। বাড়িতে অসুস্থ বৃদ্ধ বাবা মায়ের ওষুধের খরচ আর ছোট বাচ্চার স্কুলের মাইনে জোগানোর পথ যারা বন্ধ করে দেয়, তারা আর যাই হোক জনদরদি হতে পারে না। নির্বাচনের আগে যারা দুয়ারে দুয়ারে এসে ভোট ভিক্ষা করত, আজ মানুষের হাহাকার শোনার সময় তাদের নেই। একটা কথা শুধু বলতে চাই, আমরা কি করেছি হকাররা উনিদের, আমরা এইটাই ভেবে পাচ্ছি না। এত কিছু তো দুর্নীতির কথা উনি তুলছে। দমদম থেকে শিয়ালদহ আজ সাধারণ মানুষের চোখের জলে ভাসছে। মানুষের এই চোখের জলই ভবিষ্যতে শাসক দলের ক্ষমতা কেড়ে নেবে। মোদি ভোটের আগে ঝালমুড়ি কাছে ঝালমুড়িকে সেই ঝালমুড়ি আর পেটে লাথি মেরে তুলে দিল। এরম আমাদের চাই না, সরকার চাই না। মনে রাখবেন, ক্ষুধার্ত মানুষের রাগ আগ্নেয়গিরির আগুনের মতো, একবার তা জ্বলে উঠলে পুলিশ বা লাঠি দিয়ে থামানো সম্ভব নয়। যারা নিজেদের বিকাশের কারিগর বলে দাবি করে, তারা আসলে মেহনতি মানুষের প্রধান শত্রু। আজ আপনার দোকান ভাঙা হয়েছে, কাল হয়তো আপনার ঘরের ওপর দিয়েও এই স্বৈরাচারী বুলডোজার চলবে। অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার সময় এখনই, কারণ প্রতিবাদ না করলে এই শাসক আপনাদের অস্তিত্বটুকুও মুছে দেবে। সাধারণ মানুষের থালা থেকে ভাত কেড়ে নিয়ে যারা উৎসব করে, তাদের ক্ষমতা হারানোর সময় চলে এসেছে। বাংলার মানুষ এই বেইমানি কখনোই ক্ষমা করবে না। মানুষের আয়ের পথ বন্ধ করার এই নিষ্ঠুর কাজ যদি না থামে, তবে প্রতিটি ঘর থেকে আজ রাস্তাঘাট অচল করে দেওয়ার হুমকি আসছে।